ব্যাট নিয়ে কথা বলবো। যদি কোনো সাংবাদিক ভাইদের ট্যুর অপারেটর অ্যাক্ট নিয়ে কোনো কথা না থাকে তাহলে ব্যাট প্রসঙ্গে যাব। আচ্ছা কি দিচ্ছি আছে আর কি কোনো ভাই? আচ্ছা ব্যাট নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি। আমরা ব্যাট প্রসঙ্গে শুধু মূল কথা হচ্ছে যে আপনারা জানেন যে ট্যুর অপারেটররা একটা প্যাকেজ তৈরি করে টুরিস্টদেরকে উপহার দেয়। এই প্যাকেজের সাথে কি কি থাকে? অ্যাকোমোডেশন থাকে, ট্রান্সপোর্টেশন থাকে, ক্রুজিং থেকে মিল থাকে, অ্যামিউজমেন্ট পার্কে এন্টারটেইনমেন্টের বিভিন্ন রসদ থাকে, তারপর তার মেধা প্রজ্ঞা প্রশাসন দিয়ে একটা প্যাকেজ তৈরি করে পেশাদারিত্ব বজায় রেখে বিদেশি এবং দেশি পর্যটক উপস্থাপন করে। বর্তমান যে সময় যে 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 জিনিসগুলো আরোপ করতে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমরা আগে ব্যাটের বহির্ভূত ছিলাম, ব্যাট দিতে হতো না। কারণ আমরা যখন ক্যাটারিং ইন্ডাস্ট্রি থেকে খাবার কিনি তখন ব্যাট দিই, আমরা যখন লজিং ইন্ডাস্ট্রি থেকে অ্যাকোমোডেশন পারচেস করি তখন ব্যাট দিই, আমরা যখন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে টিকিট করি তখন ব্যাট দিই, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন যানবাহনের আমরা তখন ব্যাট দিই। সেই কারণে আমরা ব্যাটের বহির্ভূত ছিলাম। কিন্তু গত জুনের বাজেটে আমাদের উপর আমাদের ট্যুর অপারেটর সেবার উপর 15% ব্যাট আরোপ করা হলো, যেটা আমরা দ্বৈত করনীতি হিসেবে আখ্যায়িত করে আমরা সাথে সাথে 6 তারিখে বাজেট পেশ হলো, 8 তারিখে আপনাদের সামনে আসছি। কারণ আমরা ট্যুর অপারেটর জানি যে সাংবাদিক বাইরে হচ্ছে আমাদের একমাত্র দর্পণ, ওনাদের কাছে আমরা আপনাদের কাছে বারবার আসি, যেহেতু আমরা এক কাঁধে কাঁধ মিলে বাংলাদেশ পর্যটন শিল্পের জন্য কাজ করে থাকি। 8 তারিখে আপনাদের সাথে প্রেস কনফারেন্স করেছি, আমরা সরকারের কাছে বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, আমরা বার্গেনিং করেছি। তবু যখন আবার বাজেট পাস করার সময় আমরা বাজেট পাস করার আগে আমরা রাউন্ড টেবিল স্টেক হোল্ডারদের রাউন্ড টেবিল কনফারেন্স করেছি। তারপরে এবং তৎকালীন এনবিআর চেয়ারম্যান রহমতুল্লাহ মনির সাহেবের সাথে দীর্ঘ সিরিজ মিটিং করেছি, বিভিন্ন এনবিআর বিভিন্ন কর্মকর্তার সাথে বিভিন্নভাবে কথা বলেছি। তবু ওনারা এই 15% ব্যাট আরোপ করাতে বাংলাদেশ পর্যটন ব্যাহত হচ্ছে। এই কারণে আপনাদের কাছে আসা, এখনো সুযোগ আছে এনবিআর এই ব্যাটটুকুকে এসআর এর মাধ্যমে রহিত করতে। যদি কোনো প্রশ্ন থাকে ব্যাটের উপর, কারণ আপনারা নিউজ দেবেন, আমি ছেড়ে দিতে চাচ্ছি। আপনি আপনার গাঠাতে বলি আমরা যখন কম্পেয়ার করি, যখন এনবিআর সাথে মিটিং করি তখন আমরা উপস্থাপন করেছি আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে। আমরা ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল। ইন্ডিয়াতে 3.5% ওরা এটা ব্যাট নেয় না, ওরা অন্য একটা জিএসটি অন্য আঙ্গিকে নেয়। এবং আপনি জানেন যে আমরাই হচ্ছে 19তম দেশ পর্যটন শিল্পে। আমরা প্রতিবেশী দেশগুলোতে ওরা সর্বশেষে, আমরা স্বাধীনতা প্রাপ্ত। আমাদের প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী দেশগুলো কেউ স্বাধীনতা আমাদের আগে হয়েছে, কেউ কখনো পরাধীন ছিলেন না। সেই কারণে আমরা সর্বশেষে শুরু করা জাতি, যে জাতি পর্যটন শিল্পে এগোচ্ছে। আমাদের মূল শক্তি হচ্ছে বাংলাদেশ পর্যটন শিল্পের মূল শক্তি হচ্ছে আমাদের জনসাধারণ, তার আতিথেয়তা এবং আমাদের ইনক্রেডিবল বিভিন্ন পর্যটন এলিমেন্ট এবং আমাদের সিজন। আমরা 6 ঋতুর দেশ। এর পরিপ্রেক্ষিতে ট্যুরিজম আমাদের বাংলাদেশে খুব বেশি বেগবান। ডোমেস্টিক ট্যুরিজম আমরা ঈশ্বরীয় পর্যায়ে যাচ্ছি, ইন্টারন্যাশনাল ট্যুরিজম আমরা এগোচ্ছি। সেই সময় এই ব্যাট এবং ট্যুর অপারেটর অ্যাক্ট আমাদেরকে ব্যাহত করে যাচ্ছে, যেটা অগ্রসর শিল্পের জন্য কনিষ্ঠতম দেশ হিসেবে, কনিষ্ঠতম শিল্পের যাত্রা হিসেবে খাপ খায় না। এটা অনুকূল পরিবেশ না। এই কারণে আপনাদের সামনে আসা। Any questions? যদি আমি অনুমতি দিয়ে শেষ করতে চাচ্ছি। আমার ধন্যবাদ আমার কলিগকে। আমরা সেন্ট মার্টিনে আমরা চাচ্ছি, আপনারা জানেন যে